দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ইশরাকের নামাজ আদায় করা। ইশরাকের নামাজ কখন আদায় করা হয়? ফজরের নামাজের পর, সূর্য উদিত হওয়ার পর যে নামাজ পড়া হয় সেই নামাজকে বলা হয় ইশরাকের নামাজ। ফজরের নামাজের পর যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার 10 থেকে 15 মিনিট পরে আমরা যে নামাজ আদায় করি সেই নামাজকে বলা হয় ইশরাকের নামাজ। তো জামে তিরমিজি 586 নং হাদিসে বলা এসেছে, আনা আনাস ইবনে মালিক قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপর সূর্য ওঠা পর্যন্ত মসজিদের মাঝে বসে থাকে এবং জিকির আজকার করে তারপর সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একটি হজ ও একটি উমরার সমপরিমাণ সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর মসজিদে বসে জিকির আজকার করবে এবং সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত ইশরাক নামাজের আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটি হজ এবং একটি উমরা করলে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে দান করা হয়। সুবহানাল্লাহ।